দিন আল্লাহ ওয়াজ মাহফিল সাজাবেন, সেই জায়গায় প্রধান অতিথি থাকবেন, সেই জায়গায় বিশেষ অতিথি বৃন্দজন থাকবেন, সেই জায়গার মধ্যে সভাপতি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, সেই দিন বিশেষ অতিথি কারা থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, সেই দিন বিশেষ অতিথি যারা থাকবেন, দুনিয়ার জমিনে আমি যত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ পাঠিয়েছিলাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ অর্থাৎ নবীগণ বিশেষ অতিথি থাকবেন। সেই বিশেষ অতিথির মধ্য হতে সর্বপ্রধান বিশেষ অতিথি থাকবেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কেন রাখবে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত বেশি চমৎকার ছিল যে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আকাশের পাখি উড়ন্ত বন্ধ করে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। সুবহান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সেই দিন জান্নাতের মজলিসে বিশেষ অতিথির মধ্যে হতে প্রদান রাখবেন? সেই দাউদ নবী যখন নদীর কিনারায় গিয়ে তেলাওয়াত করতেন, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে সাগরের মাছগুলো একদম কিনারা ঘেঁষে যেত, একদম পাড়ের নিকটবর্তী আসতো, কিনারার নিকটবর্তী আসতো, কিনারার নিকটবর্তী আসতো। সেই দাউদ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন। সেই দিন আল্লাহ ওয়াদানো করবেন, ওগো আমার দাউদ পয়গম্বর, আপনাকে আমি একখানা কিতাব দিয়েছিলাম, আজকে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করবেন না, আপনি নসিহত করবেন না, আপনি ওয়াজ করবেন না। আজকে আমি আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতুস সালামকে পারমিশন দিলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যেই কিতাব আমি কোরআন নাজিল করেছি, আজকে সেই কোরআন থেকে আপনি সূরা তাহা জান্নাতবাসীদেরকে শোনায়া দেন। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কথা মাফিক হযরতে দাউদ আলাইহিস সালাতুস সালাম সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। এত মিষ্টি ভাষায় তেলাওয়াত করবেন, জান্নাতবাসীরা সেই দিন হা করে বড় বড় খরগোশের মতো কান খাড়া রেখে এইভাবে টকবগে বড় বড় চক্ষু করে আল্লাহ এই যে দাউদ নবীর দিকে তাকাবে এবং তেলাওয়াত শুনবে। অত বেশি স্বাদ, এত বেশি মজা, দুনিয়ার জমিনে আর এমন মজার এত স্বাদের তেলাওয়াত কোনোদিন শুনে নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন সেই দিন সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন, শুরু করার পর যখন সমাপ্ত করে দিবেন, জান্নাতবাসীরা দাউদ নবীর তেলাওয়াত শুনে আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিস অজ্ঞান হয়ে যাবে। জান্নাতের মজলিসে যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, অনেক দিন, অনেক হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহর তরফ থেকে আবার তাদেরকে হুঁশ দিবেন, জ্ঞান দিবেন, আবার সবাই জাগ্রত হবে, সজাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, ওরে আমার জান্নাতবাসীরা, আপনারা এতদিন যাবৎ কোথায় ছিলেন জানেন? তারা বলবে না গো আল্লাহ, আমরা তো কিছু জানি না। আল্লাহ বলবেন, কতদিন ছিলেন তা জানেন? তারা বলবে, আল্লাহ হয়তো একদিন বা দুদিন হবে। আল্লাহ বলবেন, না না, আমার দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতের মজলিসে আপনারা হাজার হাজার বছর অজ্ঞান ছিলেন। আল্লাহু আকবার। জান্নাতের মজলিসে আপনারা পাগল পারা হয়ে অজ্ঞান হয়েছিলে। সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন কি মজার তেলাওয়াত শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর তোমরা আফসোস করো না, আফসোস করো না, এই তেলাওয়াত শুনিয়ে তোমরা এত বেশি পাগল পারা হয়ে গেলা, এই তেলাওয়াতের চাইতে আরো মধুর তেলাওয়াত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আল্লাহ তোমাদের জন্য আরো স্পেশাল তেলাওয়াত রেখেছি। জান্নাতবাসীরা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আর এত মধুর তেলাওয়াত কি আর কার কণ্ঠে শোনাবেন? আল্লাহ বলবেন, যার কারণে দুনিয়ার জমিন আমি আল্লাহ বানাইলাম, যেই নবীকে তোমাদের নবী হিসাবে আমি প্রেরণ করলাম, যেই নবীকে না বানাইলে দুনিয়ার জমিন কোনো কিছু আমি বানাইতাম না, যেই নবীর উপরে আমি কোরআন নাজিল করলাম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুবর হাবিবের কণ্ঠ থেকে এখন তোমরা তেলাওয়াত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলবেন, বন্ধু, আপনি এখন সমস্ত জান্নাতবাসীর সম্মুখে সূরা ইয়াসিন শোনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে যখন
এই ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, বন্ধুগণ, আমার মুহাম্মদ আপনি জান্নাতের মজলিসে আজকে আপনার কোরআন থেকে সূরা ইয়াসিন শোনায় দেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ করতে দেরি হবে, জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়া জান্নাতের মজলিসে হাজার হাজার বছর অজ্ঞান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পর তাদের হুঁশ আবার দিয়ে দিবেন, তাদেরকে চৈতন্য লাভ করে দিবেন, তাদের জ্ঞান আসবে, হুঁশ আসবে। আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন কি মধুর তেলাওয়াত শোনায় দিলা, কি মধুর তেলাওয়াত শোনায় দিলা। জান্নাতবাসীরা বলবে, জান্নাতবাসীরা যখন আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহ বলবেন, মাত্র এইটুকু নিয়ামত আমি দিয়েছি, তোমরা পাগল পারা হয়ে গেছো, এর চাইতে কোটি কোটি গুণ বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। জান্নাতবাসীরা বলবে, গো আল্লাহ, আর এমন কি নিয়ামত হতে পারে, আর এত সুন্দর নিয়ামত কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাজান ওই জায়গার মধ্যে, এই হাদিস কিন্তু অনেক লম্বা ছিল, সময় সংকীর্ণতার কারণে আমি অল্প করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে যিনি দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, যেই দাউদ নবীকে আমি বানাইলাম, যেই বন্ধুবর মুহাম্মদকে আমি বানাইলাম, যে দুনিয়ার জমিন সুন্দর করে আমি বানাইলাম, এই দুনিয়ার সমস্ত কিছু মানুষের যে হায়াত আমি দিলাম, সমস্ত মানুষদের রিজেক আমি দিলাম, এক কথায় হলো নবমণ্ডল ভূমণ্ডল যিনি বানাইলেন তিনি কে? ও ছাওয়াজ বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ওই দুনিয়ার জমিনের যা কিছু বানাইলাম, সাত আসমান আমি আল্লাহ বানাইলাম, ইতিমধ্যে তোমরা আমি আল্লাহর কণ্ঠ থেকে, কুরআন থেকে সূরা রহমান তেলাওয়াত শুনবা। আল্লাহর গোলাম যখন জান্নাতে ঢুকে ঢুকে দেখবে, জান্নাতের মজলিসেরা মানুষেরা কত আরাম আয়েশ করে, মন যা চায় তা পায়, মন যা চায় তা পায়। আল্লাহর গোলাম মনে মনে ভাববে, আমার ভাগ্যে কি আল্লাহ কিছু রাখে নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার ভাগ্য আছে, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে দিতে ভুল করব না। আল্লাহর সেই জান্নাতি বান্দার সম্মুখ দিয়ে দেখবে, রহমত আল্লাহর বানানো সেই হুর পরিগণ তার চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, তার চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, সে শুধু বেকায়া তাকায় থাকবে। আল্লাহু আকবার। সে এমন ভাবে বেকায়া তাকায় থাকবে, সে সাহস পাবে না ওদেরকে কিছু জিজ্ঞেস করার, এমনকি সাহস পাবে না ওই জান্নাতের হুর পরীদেরকে স্পর্শ করার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, গোলাম আমার, তুমি কেন ওদের দিকে তাকাই আছো? এই যা কিছু তোমার সম্মুখে ঘোরাফেরা করতে দেখতেছো, ওই সবগুলা তো তুমি জান্নাতি বান্দার সেবার জন্য আমি আল্লাহ নিয়োজিত করে গেছি। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার। তোমাদের সম্মুখে যেই সমস্ত হুর পরিণা কিশোরেরা ঘোরাঘুরি করতেছে, ওরা আর কেউ নয়, আর কেউ নয়, আমি আল্লাহ ওদেরকে তোমাদের জন্য, তোমার জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এমন ভাবে তৈরি করে রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে দিবেন, আলা সুরুরিম মাউদুনা, তাদেরকে আল্লাহ ঘোষণা করে দিবেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলবেন, তুমি যা মন চায় তাদের সঙ্গে তা করো। তখন জান্নাতি বান্দা তাদের সম্মুখে একদম সামনাসামনি বসে হেলান দিয়ে দিয়ে আল্লাহর সেই হুর পরীদের সঙ্গে গল্প করবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুর পরীরা কি পরিমাণ সুন্দর হবে শুনে আসুন। আল্লাহর হাবিব একটি হাদিসে মুবারকের মধ্যে বলেন, এই জান্নাতের হুর পরীরা যদি দুনিয়ার জমিনের দিকে তাদের হাতের তালুখানা এইভাবে একবার রাখলো, আল্লাহর হাবিব বলেন, এই যদি জান্নাতের হুর পরীরা দুনিয়ার জমিনের দিকে একবার এইভাবে হাতের তালু রাখতো, তাদের বরকতে, তাদের হাতের তালুর পাওয়ারে আল্লাহ দুনিয়ার জমিন সমস্ত কিছু আলোকময় করে দিতে। জান্নাতের হুরেরা একবার এইভাবে রাখলে সমস্ত এই দুনিয়ার জমিন সুন্দর হয়ে যেত, আলোকময় হয়ে যেত।
সম্মানিত প্রিয় শ্রোতা, ওনারা কেমন সুন্দর হবেন, জান্নাতের হুর পরে এত পরিমাণ সুন্দর হবেন। আমরা তো দুনিয়ার জমিনে শুধুমাত্র এই দেহটি দেখতে পাচ্ছি, কিন্তু জান্নাতের হুর পরে এমন পরিমাণ সুন্দর হবে, ওদের গোশতের ভিতরে যে হাড্ডি আছে সেই হাড্ডিটা পর্যন্ত দেখা যাবে, ওদের হাড্ডির ভিতরে যে অস্থিমজ্জা আছে, ক্যালসিয়াম আছে, সেইগুলা পর্যন্ত দেখা যাবে। এখন বুঝুন জান্নাতের হুর পরীরা আল্লাহ আমাদের জন্য কত সুন্দর করে রাখবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের হুর পরীরা কোনোদিন মহিলারা যা অসুস্থ হয় অসুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ওয়া আজওয়াজুম মুতাহহারা, তারা একদম পুত পবিত্র হবে, তারা কোনোদিন নাপাক হবে না, সব সময় পবিত্র থাকবে, সব সময় পবিত্র থাকবে। তারা এমন সুন্দর হবে, এমন সুন্দর হবে, তাদের দিকে তুমি একবার তাকালেই তোমার চোখের পাত্তি পর্যন্ত মারবা না, এত এত বছর তোমার অতিবাহিত হয়ে যাবে, তুমি বলতে পারবা না। আপনি এইভাবে ব্যাকপ্যাকায় তাকায় থাকবেন, আপনি মনে মনে ভাববেন যে আমি তো কালো মানুষ, আমাকে কি ওরা পছন্দ করবে, ওরা কি আমার সেবা করবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহর গোলামেরা শোনো, সেই দিন তোমরা মনে মনে চিন্তা করবা, মনে মনে ভাববা তোমরা খালো, তোমাদের দেহ কালো, তোমাদের শরীর কালো, কিন্তু না না, সেই দিন তোমরা এত সুন্দর হবা, এত সুন্দর হবা। সেই দিন তোমরা 33 বছরের যুবক থাকবা, বৃদ্ধ অবস্থায় তুমি মারা যাইবা, সেই দিন আর বৃদ্ধ থাকবা না। সেই দিন আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 33 বছরের ঈসা নবীর মতো যুবক বানিয়ে দেবেন। সেই দিন আপনি আমি আর খাটো থাকবো না, ছোট থাকবো না, আল্লাহর নবী আদম সাফিউল্লাহর মতো দীর্ঘ 60 হাত লম্বা হয়ে যাব। শুধু 60 হাত লম্বা নয়, আপনি আমি দুনিয়ার জমিনে এই মুখের মধ্যে দাড়ি রাখতে বড় লজ্জা লাগে, মুখের মধ্যে দাড়ি রাখতে আমরা বড় লজ্জা বোধ করে। সেই দিন জান্নাতে যারা হবে তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে না। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, সেই দিন জান্নাতবাসীরা এত পরিমাণ সুন্দর হবে, শুধুমাত্র মাথার মধ্যে চুল থাকবে, এই চুক্কের ভ্রুগুলা থাকবে, এই 2 থেকে 3 জায়গার মধ্যে শুধু তাদের চুল থাকবে, আর তাদের শরীরের মধ্যে কোনো জায়গার মধ্যে চুল থাকবে না, চুল থাকবে না। সেই দিন তারা এত পরিমাণ সুন্দর হবে, সেই জান্নাতে আবুল মিয়া, সত্তার মিয়া, কুদ্দুস মিয়া দুনিয়ার জমিনে যতই কালো হোক না কেন, জান্নাতবাসী হয়ে গেলে জান্নাতের হুরেরা তাকে জড়ায়া ধরতে বড় পাগল পারা হয়ে যাবে। আপনি আমি কালো মনে মনে ভাবতেছি, কিন্তু আপনাকে আমাকে জান্নাতের হুর পরীরা দেখে মনে মনে ভাববে, আয় হা, আমি হুরের চাইতে আল্লাহ সেই জান্নাতি বান্দা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এখন বুঝুন আপনি আমি কতটুকুন পরিমাণ সুন্দর থাকবে। শুধু তাই নয়, তাই নয়, আপনি আমার সম্মুখে যখন ওরা এইভাবে সুন্দরভাবে সাজে গুজে থাকবে, সুন্দরভাবে বসে থাকবে, আপনি আমি যখন মন যা চাইবে তা খাবো। মনে করুন জান্নাতে হাদিসে মুবারকের মধ্যে এসেছে, একটি গাছের মধ্যে একটি সালসাবিল একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণার পানি যে পাখি পান করে, সে পাখি সেই গাছের মধ্যে এসে বসে থাকবে, তার গোশতের স্বাদ এত সুন্দর হবে, এত মজা হবে। সেই দিন আপনি আমি মনে মনে চিন্তা ভাবনা করব, আয় হায়, যদি আমি একটা বার হলো এই জান্নাতের এই পাখির গোশতগুলা খেতে পারতাম, তাহলে আমি খুব বেশি তৃপ্তি পেতাম। আপনি আমি চিন্তা ভাবনা করতে দেরি হবে, আল্লাহর তরফ থেকে সেই পাখি বুনা হয়ে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সেই পাখি বুনা হয়ে আসবে, একদিক থেকে জুল হয়ে আসবে, আপনি আমি যা রকম মন চায় সেই রকম খেতে পারবো। যখন আপনার আমার খাওয়া শেষ হয়ে যাবে, তখন পাখি আবার উড়াল দিয়ে চলে যাবে। সম্মানিত প্রিয় সুধী, জান্নাতের আরেকটি নিয়ামত হলো, সেই দিন আপনি আমি বৃদ্ধ হব না, সেই দিন আপনি আমি কোনো অসুস্থ হব না। দুনিয়ার জমিনে আপনি আমি অসুস্থ যারা হয়, তারা জানি অসুস্থ কত বড় একটি আল্লাহর তরফ থেকে আযাব, কতটুকুন কষ্ট করতে হয়। সেই দিন আপনাকে আমাকে আর কোনো অসুস্থ দেখা দেবে না, এবং সেই দিন আল্লাহর তরফ থেকে আমাদেরকে আরো সুন্দর সুন্দর নিয়ামত দেওয়া হবে। তার মধ্যে স্পেশাল আরো একটি নিয়ামত হলো জান্নাত, হলো চিরস্থায়ী, জান্নাত হলো চিরস্থায়ী। জান্নাতের মজলিসে আপনার আমার আর কোনোদিন মৃত্যু হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মজলিসে আর আমাদের মৃত্যু হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যভাগের মধ্যে একটি
ভেড়াকে এনে শোয়া সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ভেড়াকে ওই জায়গার মধ্যে জবাই করে দিবেন এবং একজন ঘোষণাকারী জান্নাতবাসীদেরকে বলবেন, আজকে যারা জান্নাতে ঢুকে গেছ, জান্নাতের মজলিসে আপনারা যারা আছেন এই জায়গার মধ্যে চিরস্থায়ী থাকবেন, আর কোনোদিন আপনাদের আল্লাহর তরফ থেকে মৃত্যু দেওয়া হবে না। আবার অপরদিকে জাহান্নামবাসীদেরকে ঘোষণাকারী ঘোষণা করে দিবেন, যারা জাহান্নামে ঢুকে গেছ, ওই সমস্ত জাহান্নামী হলো কাফের কুফারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহর গোলামি বিশ্বাস করতো না। এই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, যারা জাহান্নামে আছো চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আর আপনাদেরও কোনোদিন মৃত্যু হবে না। যারা জান্নাতে ঢুকবে তারাও জান্নাত পাশে থাকবে, কোনোদিন আল্লাহ তাদেরকে মৃত্যু দিবে না। দুনিয়ার জমিন আপনি আমি বাঁচার জন্য কত কিছু করি, কিন্তু দুনিয়ার জমিন আপনার আমার জন্য ক্ষণস্থায়ী, আপনার আমার একমাত্র জান্নাত হলো চিরস্থায়ী। ঠিক কিনা কর? সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, এইভাবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মজলিস সাজাবেন। আলোচনা সংক্ষিপ্ত করে আনতেছে, সময় সংকীর্ণ হয়ে গেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সুন্দরভাবে সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে সাজাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবেন, ও আমার রহমতের ফেরেশতারা, আজকে আপনারা কি করেন এই জান্নাতের মজলিসে এইভাবে দুনিয়ার জমিনে তারা যেইভাবে পারকুল গ্রামের মাঠের মধ্যে কনকন ঠান্ডার মধ্যে বসে বসে এই জান্নাতের মজলিসে ওয়াজ শুনেছে, আজকে আমি আল্লাহ এই জান্নাতের মজলিসে একটি ওয়াজ মাহফিল করতে চাই। সেই দিন আল্লাহ ওয়াজ মাহফিল সাজাবেন, সেই জায়গা প্রধান অতিথি থাকবেন, সেই জায়গা বিশেষ অতিথি বৃন্দ থাকবেন, সেই জায়গার মধ্যে সভাপতি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, সেই দিন বিশেষ অতিথি কারা থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, সেই দিন বিশেষ অতিথি যারা থাকবেন, দুনিয়ার জমিনে আমি যত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ পাঠিয়েছিলাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ অর্থাৎ নবীগণ বিশেষ অতিথি থাকবেন। সেই বিশেষ অতিথির মধ্য হতে সর্বপ্রধান বিশেষ অতিথি থাকবেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কেন রাখবে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতুস সালামের কণ্ঠ এত বেশি চমৎকার ছিল যে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আকাশের পাখি উড়ন্ত বন্ধ করে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। সুবহান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সেই দিন জান্নাতের মজলিসে বিশেষ অতিথির মধ্য হতে প্রদান রাখবেন? সেই দাউদ নবী যখন নদীর কিনারায় গিয়ে তেলাওয়াত করতেন, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে সাগরের মাছগুলো একদম কিনারা ঘেঁষে যেত, একদম পাড়ের নিকটবর্তী আসতো, কিনারার নিকটবর্তী আসতো, কিনারার নিকটবর্তী আসতো। সেই দাউদ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন। সেই দিন আল্লাহ ওয়াদা করবেন, ওগো আমার দাউদ পয়গম্বর, আপনাকে আমি একখানা কিতাব দিয়েছিলাম, আজকে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করবেন না, আপনি নসিহত করবেন না, আপনি ওয়াজ করবেন না। আজকে আমি আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতু সালামকে পারমিশন দিলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যেই কিতাব আমি কোরআন নাজিল করেছি, আজকে সেই কোরআন থেকে আপনি সূরা তাহা জান্নাতবাসীদেরকে শোনায়া দেন। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কথা মাফিক হযরতে দাউদ আলাইহিস সালাতুস সালাম সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। এত মিষ্টি ভাষায় তেলাওয়াত করবেন, জান্নাতবাসীরা সেই দিন হাঁ করে বড় বড় খরগোশের মতো কান খাড়া রেখে এইভাবে টকবগে বড় বড় চক্ষু করে আল্লাহ এই যে দাউদ নবীর দিকে তাকাবে এবং তেলাওয়াত শুনবে। অত বেশি স্বাদ, এত বেশি মজা, দুনিয়ার জমিনে আর এমন মজার এত স্বাদের তেলাওয়াত কোনোদিন শুনে নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন সেই দিন সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন, শুরু করার পর যখন সমাপ্ত করে দিবেন, জান্নাতবাসীরা দাউদ নবীর তেলাওয়াত শুনে আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিস অজ্ঞান হয়ে যাবে। জান্নাতের মজলিসে যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, অনেক দিন, অনেক হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহর তরফ থেকে আবার তাদেরকে হুঁশ দিবেন, জ্ঞান দিবেন।
আবার সবাই জাগ্রত হবে, সজাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, ওরে আমার জান্নাতবাসীরা, আপনারা এতদিন যাবৎ কোথায় ছিলেন জানেন? তারা বলবে, না গো আল্লাহ, আমরা তো কিছু জানি না। আল্লাহ বলবেন, কতদিন ছিলেন তা জানেন? তারা বলবে, আল্লাহ হয়তো একদিন বা দুদিন হবে। আল্লাহ বলবেন, না না, আমার দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতের মজলিসে আপনারা হাজার হাজার বছর অজ্ঞান ছিলেন। আল্লাহু আকবার। জান্নাতের মজলিসে আপনারা পাগল পারা হয়ে অজ্ঞান হয়েছিলে। সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন কি মজার তেলাওয়াত শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর তোমরা আফসোস করো না, আফসোস করো না। এই তেলাওয়াত শুনিয়া তোমরা এত বেশি পাগল পারা হয়ে গেলা, এই তেলাওয়াতের চাইতে আরো মধুর তেলাওয়াত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আল্লাহ তোমাদের জন্য আরো স্পেশাল তেলাওয়াত রেখেছি। জান্নাতবাসীরা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আর এত মধুর তেলাওয়াত কি আর কার কণ্ঠে শোনাবেন? আল্লাহ বলবে, যার কারণে দুনিয়ার জমিন আমি আল্লাহ বানাইলাম, যেই নবীকে তোমাদের নবী হিসাবে আমি প্রেরণ করলাম, যেই নবীকে না বানাইলে দুনিয়ার জমিন কোনো কিছু আমি বানাইতাম না, যেই নবীর উপরে আমি কোরআন নাজিল করলাম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুবর হাবিবের কণ্ঠ থেকে এখন তোমরা তেলাওয়াত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলবেন, বন্ধু, আপনি এখন সমস্ত জান্নাতবাসীর সম্মুখে সূরা ইয়াসিন শোনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে যখন এই ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহ বলবেন, বন্ধুগণ, আমার মুহাম্মদ আপনি জান্নাতের মজলিসে আজকে আপনার কোরআন থেকে সূরা ইয়াসিন শোনায় দেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ করতে দেরি হবে, জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়া জান্নাতের মজলিসে হাজার হাজার বছর অজ্ঞান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পর তাদের হুঁশ আবার দিয়ে দিবেন, তাদেরকে চৈতন্য লাভ করে দিবেন, তাদের জ্ঞান আসবে, হুঁশ আসবে। আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন কি মধুর তেলাওয়াত শোনায় দিলা, কি মধুর তেলাওয়াত শোনায় দিলা। জান্নাতবাসীরা বলবে, জান্নাতবাসীরা যখন আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহ বলবেন, মাত্র এইটুকু নিয়ামত আমি দিয়েছি, তোমরা পাগল পারা হয়ে গেছো, এর চাইতে কোটি কোটি গুণ বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। জান্নাতবাসীরা বলবে, গো আল্লাহ, আর এমন কি নিয়ামত হতে পারে, আর এত সুন্দর নিয়ামত কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাজান, ওই জায়গার মধ্যে এই হাদিস কিন্তু অনেক লম্বা ছিল, সময় সংকীর্ণতার কারণে আমি অল্প করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে যিনি দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, যেই দাউদ নবীকে আমি বানাইলাম, যেই বন্ধুবর মুহাম্মদকে আমি বানাইলাম, যে দুনিয়ার জমিন সুন্দর করে আমি বানাইলাম, এই দুনিয়ার সমস্ত কিছু মানুষের যে হায়াত আমি দিলাম, সমস্ত মানুষদের রিজেক আমি দিলাম, এক কথায় হলো নবমণ্ডল ভূমণ্ডল যিনি বানাইলেন তিনি কে? ও ছাওয়াজ বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ওই দুনিয়ার জমিনের যা কিছু বানাইলাম, সাত আসমান আমি আল্লাহ বানাইলাম, ইতিমধ্যে তোমরা আমি আল্লাহর কণ্ঠ থেকে কুরআন থেকে সূরা রহমান তেলাওয়াত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সূরা রহমান তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবেন আপনি আমি দুনিয়ার জমিনে আর রহমান বলে তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আর রহমান বলবেন না, আল্লাহ ওই দিন এত সুন্দর করে তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান, আল্লাহু আকবার, আনার রহমান বলে তেলাওয়াত করবেন, আমি রহমান, এইভাবে আল্লাহ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে করতে যখন সূরা রহমান আল্লাহ তেলাওয়াত সমাপ্ত করে দিবেন, সমস্ত জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিসে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত জান্নাতবাসী অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার হুঁশ দিবেন, আবার তাদের জ্ঞান দিবেন। জ্ঞান দেওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন, এতদিন তোমরা কোথায় ছিল? তারা বলবে, আল্লাহ অজ্ঞান ছিলাম। আল্লাহ বলবেন, কতদিন? তারা বলবে, হয়তো একদিন বা এক মাস হবে। আল্লাহ বলবে, না রে আমার জান্নাতের মেহমানরা, একদিন নয়, এক মাস নয়, হাজার হাজার বছর আমি আল্লাহর কুদরতি কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শুনে হাজার হাজার বছর জান্নাতে অজ্ঞান ছিল। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবেন,
ও আমার জান্নাতবাসীরা, আপনারা কি আমি আল্লাহর কাছে আর কোনো পাওয়ার কিছু আছে? সেই দিন কিন্তু জান্নাতের মজলিস আমরা দুই ভাগ হয়ে যাব। এক ভাগ যারা হলো দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক, যারা দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক, তারা হলেন একদল, আর একদল হলেন ওয়ালিউল্লাহ, আল্লাহর বন্ধু, যারা হলেন উলামায়ে কেরামগণ, রাসূলুল্লাহর উত্তরসূরি। একদল বলবে যারা একদম পাবলিক, কিছু জানে না, জান্নাতে গেছে, তারা বলবে আল্লাহ আমরা যা পেয়েছি তাতে আমরা শুকরিয়া, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে এনেছেন, জান্নাতের সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওগো আল্লাহ, আমরা আর কিছু চাই না, আর কিছু চাই না, আমরা যা পেয়েছি তা হয়ে গেছে। আর যারা ওলিউল্লাহ, উলামায়ে কেরামগণ, সেই দিন ওনারা চিৎকার মেরে বলবেন ওগো আল্লাহ, আমাদের আরো একটা জিনিস পাওয়ার বাকি আছে, একটা জিনিস পাওয়ার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার জান্নাতবাসীরা, আপনারা কি চান? সেই দিন আল্লাহ সেই সমস্ত জান্নাতবাসীরা বলবে ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে পড়ে আসলাম, ওই জান্নাতের মজলিসে আপনি আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ আমরা পাবো। ওগো আল্লাহ, আজকে জান্নাতের মজলিসে আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই। আল্লাহু আকবার! আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই, ঠিক ঠিক বলো। সেই দিন আল্লাহর কাছে যখন এই সংবাদ আমরা দিব, এই ফরিয়াদ যখন আল্লাহর কাছে আমরা জানিয়ে দেব, ওগো আল্লাহ, আজকে আপনার দিদার আমরা শুধু চাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পর্দা তুলে দিবেন, এমনভাবে আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি আমাদেরকে পরিদর্শন করে দেবেন, এমনভাবে আমরা দেখতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার চাঁদ যেইভাবে আসমান থেকে, দুনিয়ার জমিন থেকে আসমানে আমরা পূর্ণিমার চাঁদ একদম স্পষ্ট দেখতে পারি, একদম সুন্দর দেখতে পারি, সেই দিন জান্নাতের মজলিসে আপনি আমি আল্লাহকে সামনাসামনি থেকে একদম সুন্দরভাবে দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার দিব। এমনকি আল্লাহর সঙ্গে আমরা এমনভাবে তাকিয়ে থাকবো, এমনভাবে তাকিয়ে থাকবো, আশিক আর মাশুকের খেলা শুরু হয়ে যাবে। আল্লাহর দিকে এমন সুন্দর করে তাকিয়ে থাকবো, একটা মুহূর্তের জন্য আমরা চোখের পাত্তিটা পর্যন্ত মারবো না, সুন্দর করে আমরা বড় বড় চক্ষু করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। আল্লাহর দিকে তাকিয়ে থাকার পর আমরা সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহু আকবার! আল্লাহর দিকে তাকিয়ে থাকার পর সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ বলবে, আমার গোলাম, এটা তোমাদের সিজদা করার জায়গা নয়, সিজদা যা করছো দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সিজদা করছো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে সিজদা করছো, আজকে ওই জান্নাতের মজলিসে আমি আল্লাহকে সিজদা করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তোমরা সুন্দর করে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, মনের তৃপ্তি আহার ভাবে সুন্দর করে আমি আল্লাহর দর্শন তোমরা লাভ করো। এর জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল করেছে। এর জন্য আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এই জান্নাতে যেতে হলে আমি বেশি আমল আপনাদেরকে বলবো না, মাত্র 3টা বিষয় বলবো। 1 নম্বর হলে ঈমান ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? ঈমান। ঈমান কার উপরে? যে আল্লাহ আমাদের একজন, সেটা প্রসঙ্গে আপনি সাক্ষী প্রদান ভালোভাবে করতে হবে। মুখ দিয়ে বললেন, অন্তর দিয়ে বললেন না, অন্তরের মধ্যে বেজাল আছে না, সেটা কবুল হবে না। মুখ দিয়ে আপনি যাই বলুন না কেন, আল্লাহ আপনার কলবের দিকে তাকায়, আপনার কলব কি বলতেছে সেটার দিকে আল্লাহ নজর দেয়। 1 নম্বর হলো আপনি ইমানদার, পরিপূর্ণ খাঁটি ইমানদার হতে হবে। 2 নম্বর হলো আপনি কি হতে হবে? মুত্তাকি হতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। সেই সমস্ত মুমিন, সেই সমস্ত মুত্তাকিগণ হলেন সফলকাম, যারা আমি আল্লাহকে ভয় করে। আচ্ছা, আপনারা এখন আল্লাহকে যদি কেউ ভয় করে, তার জীবনের কোনো গুনাহ করতে পারে? আরো ছাড়া দেবেন, করতে পারে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহর সম্মুখে আমার যেই গোলাম দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহর সম্মুখে আমার যেই গোলাম হাজির হওয়াকে ভয় করে, আমি আল্লাহ সেই গোলামের প্রতি খুশি হয়ে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত উপহার দিয়ে দিই। সুবহান। এর জন্য প্রথমে আপনার ঈমান ঠিক থাকতে হবে, তারপর ওয়া আমিলুস সালিহাত, নেক
কাজ করতে হবে, সৎকর্ম করতে হবে, নেক কাজকে আল্লাহ আমাদেরকে যা হুকুম আহকাম করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এইগুলা করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা আমাদেরকে নিষেধ করেছেন পরিত্যাগ করার জন্য, এইগুলো আমরা পরিত্যাগ করতে হবে, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আর 3 নাম্বার হলো আল্লাহর প্রতি বেশি বেশি পরিমাণে ভয় রাখতে হবে। ঈমান আর ভয় যদি থাকে, কোশ্চিনকাল আপনি জীবনে কোনোদিন গুনাহ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ আমাদের সকলকে এইভাবে জান্নাতের মজলিসে বসার সুযোগ করে দেয়, বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর নেক গোলাম আদা করার তৌফিক দেয়, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।